আমি অনুরোধ করছি প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা অভিভাবক ইমান আমল আখিরাতের ফিকির, নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে আখিরাতের ফিকির করবেন, আখিরাতের ফিকির। বলেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালের যেই সমস্ত মা বোন আসছেন, মায়েরা বোনেরা, আপনাদের কাছে আপনাদের এই ভাই, আমি অনেক দূর থেকে এক মুসাফির আসছি, বহু লম্বা সফর করে আপনাদের কাছে আমি বলি, মা বোন, কোনো নারীর তার মূল সম্পদ তার ইজ্জত, তার সতীত্ব, তার পর্দা, তার হায়া, তার লজ্জা। খোদার কসম, নবীর ভাষায়, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর আবরু নাই, যে নারীর নিজেকে ঢেকে রাখা, আড়ালে রাখা, পর্দা করা, নিজেকে আবৃত করে রাখার মানসিকতা যার মধ্যে নাই, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, ওইটা কোনো নারী না, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু না। এটা এই জন্য বেপর্দা নারী, বেহায়া নারী প্লাস্টিক হইতে পারে, নারী হইতে পারে না। নারী বলে তাকে ঢেকে রাখে যে, নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে নিজেকে আড়াল করে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, এটাই হচ্ছে নারী। অতএব মা বোন, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার পর্দা, আপনার সতীত্ব আপনার জীবনের সর্বোচ্চ সম্পদ। আপনি 3 বেলা খাইয়েন না, কিন্তু ইজ্জত হারাবেন না, লজ্জা হারাবেন না, বেপর্দা হবেন না, হবেন না। আমি অনুরোধ করলাম, একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে 5টা কাজ করতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের শরীর যৌবন সাজগোজ করে বাহ্যিক যে কোনোভাবে নিজের সৌন্দর্য পুরুষকে দেখাও, এরকম সাজগোজ করে তোমরা বের হয়েও না। অর্থাৎ বোরকার উপরেও ডিজাইন করা যেত না। যেই সমস্ত মহিলা আপনার নিজেদের বোরকার উপরে 3-4 রকমের পাট্টা লাগায়, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি ফুল বিভিন্ন কিছু লাগায়, এই সমস্ত মহিলাও বেপর্দা। এটা কোনো বোরকা না। বোরকা যদি আবার পুরুষের নজর আকর্ষণ করে, তো বেড়ায় যদি ঘাস খায়, তো বেড়া দিয়ে লাভ কি? কথা বোঝেন না? পাহারাদারে যদি চুরি করে, তো আর কিত্তা ভেতরে রাখলাম। তাহলে বোরকাই যদি এত রঙ্গা সঙ্গা হয়, বোরকাই যদি হয় আপনার আকর্ষণীয়, তো এটা আপনি ফিনছেন কিত্তেন, কি পড়ছেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, হে মুসলিম নারীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজেদের গহনা এবং জমানো টাকা হিসাব করে যদি জাকাত আসে তো জাকাত দাও। 5, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি কোনো নারী এই 5টি কাজ করে, ঘরে থাকতেই পছন্দ করে, বেপর্দা বেহায়া, বের হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর শেষে হিসেব করে জাকাত দিতে চেষ্টা করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ ওয়াদা দিছেন কোরআনে সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এমন পবিত্র নারীর বরকতে আমি আল্লাহ তার পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন পুরা ফ্যামিলি পবিত্র হবে। যে ঘর নারী পবিত্র, যে ঘরের নারী নামাজি, যে ঘরের নারী ইজ্জতের কদর বোঝে, যে ঘরের নারী পর্দার কদর বোঝে, খোদার কসম ওই ঘর জান্নাত। ওই ঘর কি? জান্নাত, জান্নাত। যে ঘরের নারী বেপর্দা, যে ঘরের নারী বেহায়া, যে ঘরের নারী পরকীয়া আসক্ত, যে ঘরের নারী অন্য বেড়ৈত্রে দেখাইতে আগ্রহী, ওই ঘর, ওই পুরুষের ওই সংসার জাহান্নামের টুকরা, আগুনের গোলা। শেষ কথা আমার। এবার সবার জন্য একসাথে কথা, কোরআনের এই একটা আয়াত, তাইলেই শেষ। আমি একটি আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলে 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে প্রতিনিয়ত, প্রতিদিন
আদায় করুন নামাজ। কখন থেকে কখন? আল্লাহ বলছে জোহর থেকে এশা, জোহর থেকে এশা, জোহর, আসর, মাগরিব, এশা। আপনি এই 4 ওয়াক্ত নামাজ আপনার অনুসারীদেরকে নিয়ে নিয়মিত আদায় করুন। প্রশ্ন হইল রয়ে গেল একটা নামাজ, কোন নামাজ? আল্লাহ বলেন ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে বিশেষভাবে ফজরের নামাজ। বিশেষভাবে কোন নামাজ? বলে না বিশেষভাবে কোন নামাজ? এজন্য আল্লাহ কোরআনে 4 ওয়াক্ত বলছেন একসাথে, ফজর বলছেন আলাদা। এর দ্বারা স্পষ্ট আল্লাহ বলেন তুমি যদি জানতে চাও আল্লাহ ফজরের নামাজ আলাদা বললেন কেন, আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দার উপস্থিতির সময়, টাইম অফ অ্যাসেম্বলি, উপস্থিত হওয়ার সময়। মানে কি? এক কথায় বলি, আমাদের এই জমিনে প্রত্যেক দিন রাতে সারা রাত আল্লাহর কোটি কোটি ফেরেশতা আমাদের জন্য বিভিন্ন কাজ দায়িত্ব পালন করে। সংক্ষেপে বললাম, এগুলোর ব্যাখ্যা আছে হাদিসে। আবার দিনের এই সারা রাত যারা ডিউটি করে ফেরেশতা, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক গ্রুপ আসমান থেকে নেমে ওনারা আবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জমিনে ডিউটি করে। তো হাদিসে আছে নবীজি বলেন সারা রাত্র যেই ফেরেশতারা ডিউটি করে তারা ফজরের ওয়াক্তে উপরে যাওয়ার আগে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে যায়। খোদার কসম। আর সারাদিন যারা ডিউটি করবে ওই আসমান থেকে যারা নেমে আসছে ফজরে, ওরাও আইসা আজকের দিনের ডিউটি করবার আগে ফজরের নামাজের জামাতে মসজিদে উপস্থিত থাকে। এজন্য আল্লাহর রাসূল বলছে ফজরের ওয়াক্তে রাত্রির সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা আর প্রকৃত মুমিন ইমানদার বান্দা মানুষ ফজরের মসজিদের সাথে একসাথ হয়। এজন্য আল্লাহ বলছে আমার ইমানদার বান্দাদের উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার সময় ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজরের নামাজ। এজন্য ফজরের নামাজ সালাতুল মুমিন। এজন্য হাদিসে ফজরের নামাজকে বলা হয় মুমিনের নামাজ। এজন্য হাদিসে নবী বলছে কসম আল্লাহর, এই শেষ কথা আমার, ফজরের নামাজ যে পড়ে না রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ফজরের নামাজ পড়ে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ ফজরের নামাজে না আসলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম, মুনাফিকই ভাবতাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অতএব দয়া করে আমার শেষ আবেদন এটা, আমি ব্যক্তিগতভাবে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের এজাজতে আমি একটা ছোট্ট কাজ সারা দেশে করি। এই কাজটার নাম হলো ফজর ক্যাম্পেইন। ফজর ক্যাম্পেইন মানে হলো, ক্যাম্পেইন মানে ইংরেজি শব্দ, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা, চেষ্টা করা, এটারে ফজর ক্যাম্পেইন বলে। আমরা বলি আর কি, আমাদের ফিকির হলো হাদিসের ভাষ্য মতে ফজরের মুসল্লিদেরকে নিয়ে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই, শেষ যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে খোদার কসম মাহদি পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হাদিসের বক্তব্য। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পাহারাদারি করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা। এজন্য আমার কিশোর নওজোয়ান 30 বছরের নিচে যারা, আবার হাত উঠাও, আবার হাত উঠাও, মাশাআল্লাহ, আবার হাত নামাও। আমি তোমাদেরকে আবার শেষ, দাঁড়ান দাঁড়ান আমার কথাটা শেষ করি, আমার শেষবারের মতো কথা এটা, এই ফজর ক্যাম্পেইনের কাজ আমি তোমাদেরকে বলে গেলাম। আমার এটা কোনো দল না, সংগঠন না, সামনে নির্বাচনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই, কাজে এটা না। অর্থ একটাই, কাজটা কি করবা, কেমনে করবা। আলহামদুলিল্লাহ এখানে আসার পরেও
8-10 জন ছেলে আমার কাছে বলল, ওনারা কাজটা করতে চায়, সহজ কাজ, কোনো কঠিন কিছু না। ফজর ক্যাম্পেইনের কাজ হলো, একজন যুবক তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, খালাস, এর দূরে তোমার কাম, তুমি এটা করবা। এবার তোমরা 2 জন ফজর পড়িলে তোমরা 2 জন আরও 2 জনকে উঠাইবা, তাইলে ইনশাআল্লাহ 4 জন হবে। 4 জন দাওয়াত দিলে 4 জনকে 8 জন হবে, 8 জন দাওয়াত দিলে 8 জনকে 16 জন হবে ইনশাআল্লাহ। এভাবে যেখানে যতজন বাড়ে, বাংলাদেশের একটি জেলায়, আমাদের উপজেলায় ফজর ক্যাম্পেইনের ছেলে আছে আমাদের 4500-এর বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা হতাশ না, আমরা হতাশ না। দুশ্মন ষড়যন্ত্র করছে, আমাদের ইমানদার যুবকও আল্লাহর দ্বীনের মেহনত করছে, ঘাবড়াইও না। প্রিয় যুবক, তুমি আমি কাজ না করিলেও আল্লাহর দ্বীন থাকবে, কালেমা থাকবে। আবু জেহেল কালেমা পড়ে নাই দেখা ইসলাম হারে নাই, বরং আবু জেহেল হারিয়ে গেছে। আবু লাহাব ইমান আনে নাই দেখা ইসলাম হারে নাই, আবু লাহাব হেরে গেছে। আবু বকর জিতে গেছে, ওমর জিতে গেছে, ওসমান জিতে গেছে, আলী জিতে গেছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য নিয়ত করো যুবক, তোমরা ফজর ক্যাম্পেইনের কাজ করবা তো ইনশাআল্লাহ, ফজরের মুসল্লি হবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। যার কলিজায় লাগে তুমি কষ্ট কইরো। অনেক বাবা, অনেক যুবক, অনেক বয়স্ক, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, বরকত দেন। এই দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত আল্লাহ বরকত দান করেন। যে বাচ্চাগুলোকে আমরা পাগড়ি দিলাম, আল্লাহ তাআলা তাদেরকে জগৎ বাসা হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ এখান থেকে বাকি ছেলেদেরকেও কবুল করেন। মাদ্রাসার সভাপতি সহ কমিটির সদস্য, এলাকাবাসী প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। সবাই মিলে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রাত গভীর মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ চোখ বন্ধ করলে পিছন দিকে গুনাহ বেশি দেখা যায়। আল্লাহ এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি চাইব কিভাবে মাওলা? দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা। জাহান্নামের আগুনে জ্বলা যাবে না মাওলা। জাহান্নামের আগুনের 1 মিনিট টিকা যাবে না রে মাওলা। আই করিম আপনি মাফ করে দেন, আই রহমান আপনি মাফ করে দেন, আই রহিম আপনি মাফ করে দেন, আপনি গফফার আপনি গফুর আপনি মাফ করে দেন। দেন, আপনি মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আব্বা মা বংশধরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, রাত গভীরে আমি লম্বা পথ সফর করে এসেছি মাওলা। আমি ভিক্ষা চাই, আমার কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। এরা আমার সন্তান মাওলা, এরা আমার ছোট ভাই মাওলা। একটা ছেলেকেও মাহরুম করেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। আল্লাহ, মুসলমানের সন্তান আমাদের যুবক আমাদেরকে ফিরায়া দেন, ইসলামের জন্য কবুল করেন।
আপনার দ্বীনের জন্য কবুল করেন, কালেমার জন্য কবুল করেন। আল্লাহ এদেরকে মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য কবুল করে নেন। একজন ছেলেকেও বঞ্চিত করবেন না। আল্লাহ, যে ছেলের কপালে আজ বহুদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা নাই, ওর কপাল আপনি জমিনে নোয়ায়া দেন, ওরে সেজদাওয়ালা বানিয়ে দেন, ওরে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার ছোট্ট মাসুম ভাইদেরকে, বাচ্চাদেরকে কবুল করে নেন। আল্লাহ, দুই পাশে এই মঞ্চ আলোকিত করে অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম নিচে উপরে ডানে বামে দাঁড়িয়ে বসে আছে। আল্লাহ, আল্লাহ আপনি প্রত্যেকটা আলেম ইমামকে উম্মতের ফিকির কলিজা ভরা ব্যথা দান করেন। কওম ও মিল্লাতের জন্য আরো খেদমত করার তৌফিক দান করেন। আমার মায়েরা পর্দার আড়ালে মাওলা গভীর রাতে কনকনে ঠান্ডায় আমার মারা বোনেরা বসে আছে। আল্লাহ প্রতিটা মা বোনকে আবেদা সালেহা মা ফাতেমা